হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গরম গরম মোমো খেতে কে না ভালোবাসে বলেন তো, কে কে পছন্দ করেন? তো আজকে সেই সিক্রেট রেসিপিটাই তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে শেয়ার করবো। চলো দেখি নেই। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে গাজর কেটে নিয়েছি। তো সেখানে মিক্স করেছি, আদা রসুন দিয়েছি বাটা। এটাকে ভালো করে আগে মিক্স করে যে আলাদা রেখে দিয়েছি। এখন হচ্ছে এটার সাথে আমরা যে মাংসটা দিব সেটার কাজ একটু দেখাই। ইচ্ছা হলে আপনারা মাংস ব্লেন্ড করে কাঁচা মাংস দিয়ে করা যায়। সো অনেকে হচ্ছে কাঁচা মাংস পছন্দ করেন না। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর হচ্ছে এখন এটাকে আমি মানে ইয়ে করে নিব, গুঁড়া গুঁড়ো করে নিব, যাতে আঁশের মতন এগুলো যাতে না থাকে। দেখো আমি এটা কীভাবে করেছি, আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে, যাতে হচ্ছে এগুলো মানে না থাকে। তো এখন আছে দেখো আমি মিশাবো। তো আমি আর আম্মু হচ্ছে এটা করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেন লবণ দিয়ে নিলাম আগে, এই দেখো লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে এখন ভালো করে হচ্ছে মেখে নিতে হবে। আর এর মধ্যে হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনাদের গরম তেল। আপনার সয়াবিন তেলটা হচ্ছে গরম করে এনে এটার উপর একটা দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এটাকে আমরা হচ্ছে এটাকে মাঝখানে পুরটাকে খুব সুন্দরভাবে করতে হবে, মাখতে হবে। আসলে এই পুরটা যত মজা, মোমো কিন্তু তত মজা। ইচ্ছা করলে আপনারা সিদ্ধভাবে, ওই ভিডিওটা আমার এই ইউটিউবে দেওয়া আছে, আমি এটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। তো ওইটা ইচ্ছা করলে ফলো করতে পারেন। আর যারা হচ্ছে কাঁচা মাংসটা পছন্দ করেন না, অ্যাভয়েড করতে চান, তাদের জন্য হচ্ছে এই মোমো রেসিপিটা। তো আশা করি ভালো লাগবে। মোমো খেতে কার না ভালো লাগে। এটা হচ্ছে একদম ইজিলি পদ্ধতিতে করাটা। আর এটা এত মজা হয়েছে বলার বাইরে। এটা লবণ হচ্ছে আপনার পরিমাণ মতো নেবেন, আমার যতটুকু পরিমাণ। আর আমি মরিচটা কম দিয়েছি, কারণ আমার ঘরে ছোট বেবি আছে, বেবিরা খাবে, তার জন্য হচ্ছে জালটা আমি একটু কম দিয়েছি। তো যার যার পরিমাণ হচ্ছে ঝাল করে নিতে পারেন, জাল ছাড়াও বানাতে পারেন, যার যার ইচ্ছে মতো। তো আমাদের ইচ্ছে মতন আমরা কিন্তু করে নিচ্ছি। দেখো আমি এটাকে ভালোভাবে মেল্ট করছে, যাতে পুরোটার মধ্যে হচ্ছে সুন্দরভাবে মাখলে যাতে সব মশলা যাতে একসাথে অ্যাড হয়। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আপনারা সালাদ হিসাবে কিন্তু খেতে পারবেন, ঠিক আছে? তো সালাদ হিসাবে কিন্তু এটা অনেক 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 টেস্টি। তো ইচ্ছা করলে কিন্তু এটা সালাদ হিসাবেও কিন্তু খেতে পারবেন, কিন্তু এটা অনেক মজা, পুরটা অনেক টেস্টি। তো এখন আমরা চলে গেলাম বানাতে। হ্যাঁ, আমি কিন্তু 1 ঘন্টা আগে হচ্ছে এই মোলটা হচ্ছে ইয়ে করে রেখেছি। এই যে দেখা, আমরা যে ডোটা হচ্ছে আপনারা কীভাবে বানাবেন আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যেভাবে পরোটা যেভাবে করি তেল দিয়ে, তো সেভাবে করে নিয়েছি। আসলে এটার ভিডিওটা আসলে করা হয়নি। তো এটাই তোমাদের সাথে আজকে, এটা তোমরা পেয়ে যাবেন যে আমার আগের ভিডিওতে যেভাবে দেওয়া আছে, এটা ফলো করলে কিন্তু হয়ে যাবে। আর এখন কিন্তু পাতলা করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি হচ্ছে চুলায় হচ্ছে দেখো স্টিমারগুলো বসিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু অলরেডি দিয়েও দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো দুজনে মিলে বানাচ্ছে, এই যে দিয়ে দিয়েছি। তো বানানোটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে। সামনে দেখো, এটা কিন্তু সুন্দরভাবে আপনারা দুইভাবে কিন্তু স্টাইল ডিজাইন করতে পারেন। তো দেখো, এটা আমি হচ্ছে ডেকে দিলাম স্টিম খাওয়ার জন্য। এই যে দেখো হয়েও গেছে। তো আমার মেয়ে কিন্তু এখন মজা করে খাবা। এটা কালারটা বোঝা যায়, একটু ইয়েলো কালার হয়ে যায়, তখনই বুঝতে হবে যে আমাদের মোমোটা হয়ে গেছে। দেখো আমার মেয়েদের কাণ্ডগুলা, মেয়েরা তো খুব মজা করে খাচ্ছে। আমার 2 মেয়েরই খুব পছন্দ। আমার ছোটো মেয়েও কিন্তু না খেলেও চেষ্টা করছে আর কি, যে কীভাবে খাবে। আর আমার বড় মেয়ে তো একদম ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। তো এখন দেখি কীভাবে বানাবে। তো এই যে দেখো, প্রথমে একটু ছোটো করে গোল রুটি নিয়ে নিবে। এটা গোল করে রুটি নিয়ে হচ্ছে মাঝখানে পুরটা দিয়ে দিবে তোমার যতটুকু পরিমাণ। এখন দেখো, এটা শাড়ির বাচ্চার মতন আস্তে আস্তে করতে হবে। আর যে তাম্মু বানিয়েছে, এটা একটা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করেই বানিয়েছি। তো এটা কিন্তু ভালোই লাগে, কারণ শাড়ি বাচ্চার মতন করে হচ্ছে ফুলটাকে আপনাকে এভাবে করতে হবে। দাঁড়ান, আস্তে আস্তে দেখিয়ে দিলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। যারা হচ্ছে চেষ্টা করছেন বানানোর জন্য, তাদের জন্য আজকে ভিডিওটা। আশা করি আমাদের রেসিপিটা আপনারা ভালো লাগবে। আর রুলস যদি ফলো করে বানান, অবশ্যই আশা করি খুব মজা ভালো লাগবে। আর এটা খুবই মজা। এটা একদম হেলদি একটা খাবার, যেখানে অয়েলি ফুডের থেকে আমি এটা বেস্ট মনে করি। আর খুবই মজার এই মোমোটা। তো মোমো মোমো কিন্তু আমরা কম বেশি সবারই পছন্দ। দেখো আম্মু আস্তে আস্তে করতেছে। তো আম্মুকে বলছি একটু তাড়াতাড়ি করো, আম্মু বলছে যে না, আস্তে আস্তেই করি, আস্তে আস্তে করলে হচ্ছে জিনিসটা সুন্দর হবে। তো দেখো আমার মেয়ে টান দিয়েছে। এই যে লাস্ট লুকটা দেখো, এই যে দেখো লাস্টে হচ্ছে পুরোটা এক করে হচ্ছে এভাবে একটা করবে। যে দেখো কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবে। এইভাবে কিন্তু মোমোগুলো তৈরি করবে। তো আমাদের মোমো কিন্তু হয়ে গেছে, এই যে দেখো বানানো হয়ে গেছে। তো কিছুক্ষণ পর কিন্তু বানিয়ে আমি স্ট্রিমে দিয়ে আসছি আর খাচ্ছি। এ হলো অবস্থা। তো বড় সাইজের বানিয়েছি, ছোট সাইজ যে যেরকম সাইজ পছন্দ বানাতে পারবেন। এই যে এখন আমি স্টিমার দিয়ে দিব। স্টিমার কিন্তু 2 থেকে 3-4 বার আমি উঠিয়েছি। এখন এখানে কয়েকটা আছে, অল্প অল্প দিচ্ছি, অল্প অল্প উঠেছে। হ্যাঁ, স্টিমার অবশ্যই কিন্তু নিচে তেল দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যায় নিচে।
দেখো হয়ে গেছে, কালারটা দেখো হলুদ হলুদ, মানে হচ্ছে আমার মোমোটা রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। এই ফাঁকে এর মধ্যে আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছিলাম। ভালোভাবে স্টিম হলে কিন্তু খেতেও ভালো লাগে, আর যদি স্টিম ভালোভাবে না হয় কাঁচা লাগতে পারে, তার জন্য একটু ভালোভাবে একটু টাইম নিয়ে হচ্ছে স্টিম করতেছি। তো যদি আমাদের মোমোগুলো আমাদের ভিডিও চ্যানেলগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন, আমাদেরকে একটু ভালোবাসা দিও পাখিরা। তো এই হচ্ছে অবস্থা। তো তোমরা আমাদের সাপোর্টে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেল আইকন চাপতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদেরকে ভালোবাসা দিও। টাটা, আল্লাহ হাফিজ।